কেউ একজন হাঁটতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা ভূত ধরার ভিডিও। আমরা ভূত ধরার চেষ্টা করি, এমনকি ভূতের পায়ের শব্দগুলা কীভাবে কীরকম ভয়ঙ্কর হয় সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। চলুন আজকে এমন একটা ঝরে নিয়ে যাবো, যে ঝরে প্রতিনিয়তই মানুষের পায়ের হাঁটার শব্দ আসে, কিন্তু এদিক দিয়ে কোনো মানুষ চলাফেরা করে না। সেই শব্দের জন্য এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা এখনও বর্তমানে বন্ধ আছে। এদিক দিয়ে এখন বর্তমানে মানুষ চলাফেরা করে না। একটা সময় ছিল যে প্রতিনিয়ত এদিক দিয়ে মানুষ চলাফেরা করতো। এখন বর্তমানে সেই রাস্তা দিয়ে আর মানুষ চলাফেরা একদমই নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। সেই রাস্তায় আজকে আপনাদেরকে রাত প্রায় 12:30টার মতো বাজে, এই সময় আপনাদেরকে সেই পায়ের শব্দ শোনানোর জন্য আপনাদেরকে আজকে নিয়ে আসলাম। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই ঝোর, যে ঝোরে প্রতিনিয়তই হাতে পায়ের শব্দ পাওয়া যায় এবং কি ঝুনঝুনির শব্দ পাওয়া যায়। যে ঝুনঝুনিগুলা মানে আপনি চাইলেও একটা ঝুনঝুনিতে এরকম শব্দ মানে শোনাতে পারবেন না একটা মানুষকে। সেই শব্দগুলা মানে এই সমস্ত ঝোরের ভিতর থেকেই পাওয়া যায়। এই ঝোরটা ভয়ঙ্কর একটা ঝোর, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা এমন একটা ভয়ঙ্কর ঝোর যেটা সাপ পোকও থাকতে পারে এবং কি অনেক কিছুই থাকে। এবং কি কাকা, তুমি এটা জানো যে কিছু কিছু সাপ আছে, যে সাপের নেজের থেকে ঝুনঝুনির শব্দ আসে। এমনও হতে পারে বন্ধুরা, এটা মানে যে ঝুনঝুনির শব্দটা আসে সেটা হয়তো ভূতে না করে একটা সাপেও করতে পারে। এবং কি এই যে দিক দিয়ে যে পায়ের শব্দগুলো, সেগুলো অবশ্যই ভূতেই করে, কারণ ভূতে না করলে এই পায়ের শব্দ কখনো একটা সাপে চাইলেও করতে পারবে না। আর আমি কাকা শুনছি এমন সাপ আছে, তারা নাকি করে যে কামড় দেওয়ার পরে উড়ে যায়। সত্যি নাকি? এটা সত্যি কি না আমি মানে জানি না। সাপ আছে বলে আকাশে উড়ে। হ্যাঁ, কিছু কিছু সাপ আছে, হ্যাঁ এটা আমি শুনছি। আমি শুনছি এটা কতটা সত্যি তা জানি না। আমি একটা মানে আপডেট খবর যেটা আমি জানি, যে এখন যে বর্তমানে রাসেল ভাইপার সাপগুলো আসছে, হ্যাঁ ওইগুলা লেজের থেকে অনেকটা ঝুনঝুনির একটা শব্দ আসে। হয়তো এমন হতে পারে এই ঝোরে সেই সাপগুলা নদীর কান্দায়, তো সেই সাপগুলো এখন বর্তমানে এই ঝোরেই স্থান করেছে। আর ওই রাসেল ভাইয়ের সাপ তো মানে জোর জঙ্গল দিয়ে বা খোলামেলা রাস্তা দিয়ে চলাফেরা করে। হ্যাঁ হ্যাঁ, এমন হতে পারে যে এই দিক দিয়ে সেই সাপগুলা কোনো একটা স্থান করেছে। সেই ঝোরে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম বন্ধুরা। আজকে জিনিস কি কাকা, ওই রাসেল ভাইয়ের যে সাপটা, সাপটা নাকি মাটির সাথে মিশে যায়। হ্যাঁ, মাটির সাথে, হ্যাঁ বালির ভিতরে মানে আস্তে করে মানে এটা মিশে যায়, সেটা দেখা যায় না। ওরকম কালার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কাকা একবার জোরে দেখা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ঝোরের দিক দিয়ে। এই ঝোরের ভিতরে সাপ পোক এমনকি ভূত এবং কি অলৌকিক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক অনেক কিছুই ঘটতে পারে, কারণ এরকম ঝোরেই এগুলা মানে বসত করার স্থান। এগুলো এমন একটা ঝোর বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন, যে ঝোরটা মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ওইটা কি সাপের ডিম না কাকা? ওই যে বন্ধুরা আপনাদেরকে এই এমন একটা জায়গায় নিয়ে যাবো, এইগুলা দেখানোর পরে সাপের স্থানটা দেখানোর পর আপনাদেরকে যে জায়গায় পায়ের শব্দ করে সেই জায়গাটা আপনাদেরকে আজকে তুলে ধরবো, যে এখনও কি পায়ের শব্দ কি আছে কি না। এবং আমি মানে এতটা মানে শব্দ করবো না, মানে রিল্যাক্সে অনেকটা মানে চুপচাপ ওই জায়গায় যাবো, দেখবো ওই জায়গায় পায়ের শব্দটা আসছে কিনা। তখন হয়তো আমি কথা বলতে পারবো না। অনেকটা দূর থেকে কিন্তু আমাদের ভিডিওটা করতে হবে। হ্যাঁ, অনেক দূর থেকে এই ভিডিওটা করতে হবে এবং কি হ্যাঁ আমাদের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমরা বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ ওই জিনিস দেখানোর চেষ্টা করব। আমি ফার্স্ট নিয়ে আসলাম সাপের যে জায়গায় সাপগুলো থাকে, এইটা দেখানোর পরে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবো যে জায়গায় ভয়ঙ্কর পায়ের শব্দ পাওয়া যায়, যে প্রতিনিয়তই এদিক দিয়ে হাঁটা চলা করে। বন্ধুরা এই যে দিক দিয়ে এই সাপ পোক থাকে এবং কি রাসেল ভাইপার ওই দিক দিয়ে থাকে সম্ভবত, আমি যেটা এই জঙ্গলের ভিতর দিয়ে না যাই। ওইকে গাছ আস্তে হাঁটতে হাঁটতে ওই দিকেই চলে আসলাম না, যেদিকে পায়ের শব্দ পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ভয়ঙ্কর ঝোর, যে ঝোরের ভিতর দিয়ে প্রতিনিয়ত পায়ের শব্দ পাওয়া যায়। এবং কে জায়গায় একটা বড়ই গাছ আছে, যে বড়ই গাছে কেউ এই দিক দিয়ে মানে অনেক বড়ই পড়ে থাকে, কেউ এদিক দিয়ে আসতে সাহস পায় না, যে বড়ই খুঁড়তে আসবে। অনেক বড়ই পড়ে থাকে, এদিক দিয়ে কেউ আসতে সাহস পায় না, কারণ এইদিকে অনেকটাই ভয়ঙ্কর কিছু আর একটা তেঁতুল গাছ বসবাস করে। এই দিকে একটা তেঁতুল গাছ কোথায়? এইদিকে না, তো ওইদিকে বড়ই গাছের পাশেই
ওই বড় ওই গাছের দেখো, ওই পাশে, যে হ্যাঁ দেখা যায় না, হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ, দেখা ওই যে যাচ্ছে। ওই যে বড়ই গাছ আর ওই যে তেঁতুল গাছ। হ্যাঁ এটা বড় গাছ, এটা তেঁতুল গাছ না? ক্যামেরায় কতটা দেখা যায় তা বোঝা যাচ্ছে না, কিন্তু কাকা তো দুইটা পাশাপাশি কিন্তু। অত দিক দিয়ে মানুষ হাঁটাচলা করে, মানে বোঝা যায়, মানে পায়ের শব্দ বোঝা যায় না? হ্যাঁ, তো ওই জায়গাতে যাওয়া সম্ভব না, এই মাইটালের ওখানে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা অনেক অনেক বড় একটা মাইটেল, যে মাইটেলের উপর দিয়ে ওই পায়ের শব্দের দিক দিয়েই দেখা যায়। আমি যদি পায়ের শব্দটা পাই আপনাদেরকে আমি সম্পূর্ণ শোনানোর চেষ্টা করব। অনেকগুলো বড় ভরে থাকে, হ্যাঁ কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ নেয় না, এমনকি যাদের গাছ তারাও নেয় না। চাইলে কিন্তু এই বড়গুলো মানে তারা বিক্রি করতে পারে, কিন্তু তারা এদিকে আসে না ভয়ের কারণে। শুনছি কাকা বড়গুলো অনেক মিষ্টি। বন্ধুরা আপনাদেরকে সেই যে জায়গায় থেকে পায়ের শব্দটা শোনা যায়, সেই জায়গায় থেকে আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করতেছি বন্ধুরা। মোটামুটি এদিক থেকে পায়ের শব্দটা পাওয়া যায় না? ও যে ভিতর থেকে পায়ের শব্দটা পাওয়া যায় বন্ধুরা, ও যে ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে গাছের ওই দিক দিয়ে অনেকটা পায়ের শব্দ করতে পাওয়া যায়। ওই যে কি কাকা, এই জঙ্গল কিন্তু অনেক বড়। এই জঙ্গলটা অনেকটাই বড় বন্ধুরা, আপনাদেরকে আমি পুরো জঙ্গলটা আমি ঘুরে দেখা এক ভিডিওতে সম্ভব নয়, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে যদি আমি ফুল ভিডিও ঘুরে দেখাই। আমি ফুল ভিডিও ঘুরে না দেখে আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি যে জায়গায় থেকে পায়ের শব্দটা আসে বন্ধুরা। সেই পায়ের শব্দটা ওই জায়গায় থেকে পায়ের শব্দ আসে, ওই দিক দিয়ে কি আমাদের যাওয়াটা ঠিক হবে? ওদিকে যাটা বলতে আচ্ছা পায়ের শব্দ পাই কিনা, চুপ একটু কথা বলো না, হ্যাঁ পায়ের শব্দটা পাওয়া যায় কিনা একটু দেখবো। হ্যাঁ এই যে দিক দিয়ে পায়ের শব্দটা আসে, ওই সেই প্রায় আমাদের 20 মিটার দূরেই এই শব্দটা, মানে ওই শব্দ এত দূর থেকে এত দূর আসবে কিনা আমি বুঝতে পারতেছি না বন্ধুরা। বন্ধুরা কোনো একটা শব্দ পাইতেছেন? ওই কাকা কোনো একটা শব্দ পাইতেছ না কাকা? বন্ধুরা এই সেই হয়তো পায়ের শব্দ, যে পায়ের শব্দটার কথা আমি বলছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই দেখুন বন্ধুরা কি একটা শব্দ, কি একটা ভয়ঙ্কর একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে কেউ একজন হাঁটতেছে ওই দিক দিয়ে, কেউ একজন দিক দিয়ে হাঁটতেছে আমার মনে হচ্ছে, কেউ একজন হাঁটতেছে ওই দিক দিয়ে, কেউ একজন হাঁটতেছে। থাকাটা ঠিক হবে আমাদের কাকা, এদিকে আমাদের থাকাটা ঠিক হবে না কাকা, কাকা এই জায়গায় বাতাস আসছে কোন জায়গা থেকে? কাকা এদিকে আমাদের থাকাটা ঠিক হবে না আমার মনে হচ্ছে কাকা। এটা কি হইলো এটা আমাদের সাথে? ওই কাকা এখানে কিন্তু অনেকগুলো বাস আছে তাই না? হ্যাঁ এদিকে অনেকগুলো লাইট সবগুলো চালিয়ে দেবো কাকা, ফোনের লাইটগুলো চালিয়ে দেবো। হ্যাঁ, কিছু বাস না জানি খালি কয়েকটা ভাস নড়লো এবং কি পায়ের শব্দ পাওয়া গেল বন্ধুরা। এই যে প্রায় এখান থেকে প্রায় 20 মিটার দূরে এতটা পায়ের শব্দ, মানে এত শব্দ আসছে যে এটা আমার কানে অনেকটাই আসছে। আপনার ক্যামেরার সামনে আসছে কিনা আমি কইতে পারতেছি না বন্ধুরা, মানে এই শব্দটা মানে আমি কল্পনা করতে পারতেছি না যে এই শব্দটা আমার এখনই এটা ধরা দিবে। এটা আমার সামনে, এটা কি ঘটলো এটা আমাদের সাথে? হয় কাকা, কাকা এটা কি ঘটলো আমাদের সাথে কাকা? এখানে থাকা কি আমাদের ঠিক হবে? এখানে থাকার আমাদের মনে হচ্ছে ঠিক হবে না, এদিকে চারিদিকে কুয়াশায় ভরে যেতেছে, কুয়াশা না ধোঁয়া আমি বুঝতে পারছি না কাকা, এদিক দিয়ে আমাদের থাকাটা ঠিক হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে কুয়াশা নাকি ধোঁয়া, আমি এটা বুঝতে পারছেন যে কেউ ঘুরতেছে আমাদের সাথে, আর অনেকটা নির্জন, এই আশেপাশে অনেকটা নির্জন, একটা ঝোর, এই দিক দিয়ে আমাদের থাকাটা মনে হচ্ছে ঠিক হবে না কাকা। এই জায়গায় আমরা পায়ের শব্দটা কিন্তু এখন ওই দিক থেকে আসতেছে কাকা, পায়ের শব্দটা এখন ওই দিক থেকে আসতেছে কাকা, ওইদিকে যাওয়া যাবে না কাকা, আমাদের দিকে হয়তো এই পায়ের শব্দটা আস্তে আস্তে বাড়তেছে কাকা, সবসময় এদিকে থাকা যাবে না বন্ধুরা। সবাই ভালো থাকবেন বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও, আমি আজকের মতো আর ভিডিও করতে পারবো না বন্ধুরা, আমি অনেকটা ভয় করতেছে আমার। ওই সেই এই জায়গায় থেকে এই পায়ের শব্দটা আসতেছে বন্ধুরা, এই জায়গায় থেকে একটা পায়ের শব্দ আসতেছে কাকা। চলো 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 চলো।